নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার। প্রায় 37,000-এরও বেশি ভোটে জয়লাভ করলেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। উল্লেখ্য, রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে চলছিল উপনির্বাচন। আজ 4টি কেন্দ্রে শুরু হয় ভোট গণনা। অন্যান্য কেন্দ্রের মতোই প্রথম থেকে রানাঘাট দক্ষিণ কেন্দ্রেও এগিয়ে ছিল তৃণমূল প্রার্থী। গণনা শেষে দেখা যায় প্রায় 37,000-এরও বেশি ভোটে জয়লাভ করেন প্রার্থী মুকুটমণি অধিকারী। এখন শুধুমাত্র জয়ের সংস্থাপত্র হাতে পাওয়ার অপেক্ষা। অন্যদিকে অনেক আগে থেকেই জয়ের আনন্দে আবির খেলা শুরু করেছেন তৃণমূল প্রার্থীরা। একে অপরের গালে সবুজ আবির লাগিয়ে করছেন জয়ের সেলিব্রেশন। এই বিষয়ে প্রার্থী মুকুটমণি অধিকারী বলেন, আমার এই জয়ের জন্য সবার আগে রানাঘাট দক্ষিণের সমস্ত সাধারণ মানুষকে প্রণাম জানাই। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও শ্রদ্ধা জানাই আমি। আমার প্রথম কাজ হবে সাধারণ মানুষের হয়ে লড়াই করা এবং সাধারণ মানুষের উন্নয়নের সঙ্গী হয়ে থাকা। আমরা আপ্লুত, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা সমস্ত রানাঘাট দক্ষিণের মানুষের কাছে নতমস্তকে প্রণাম জানাই, ছোটদেরকে ভালোবাসা জানাই এবং সর্বোপরি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং আমার নেতৃত্ব কর্মী সমর্থকদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। লোকসভা ভোটের পর বিধানসভা এত ভালো ফল কিভাবে হলো? দেখুন, লোকসভা ভোটে একটা আঙ্গিকে মানুষ ভোট দিয়েছিলেন। মানুষের মনে হয়েছিল যে বিজেপি আসলে দেশে কোনো ক্রান্তি হবে, বড় পরিবর্তন হবে, মানুষের অ্যাকাউন্টে আবার 15 লাখের যে স্বপ্ন দেখানো হয়েছিল, 15 লাখ টাকা ঢুকবে, বছরে 2 কোটি করে চাকরি হবে, মতুয়া উদ্বাস্তু রাজবংশীরা নিঃশর্ত নাগরিকত্ব পাবে, মানুষের সার্বিক ডেভেলপমেন্ট হবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কথা রাখেনি বিজেপি, কোনো কাজ করেনি। যেটুকু ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির হাত ধরে। তো সবাই উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জির সমর্থন। বিধানসভায় আপনি ওখান থেকে জয়ী হয়েছিল, সেভাবে কোনো উন্নয়ন হয় এখন কি করবেন? যে কাজগুলো করতে পারিনি সেটা অবশ্যই আমার ফার্স্ট প্রায়োরিটি। সেই সঙ্গে সঙ্গে মানুষ যা ডিমান্ড করবে আমি সেগুলো করার চেষ্টা করব। বন্দে মাতরম।